আপনার কাছে কি সিক্স সেন্স আছে? আপনার কাছে কি কোনো কিছু ঘটনা ঘটার আগে তার পূর্বাভাস চলে আসে? হ্যাঁ বন্ধুরা, এই সিক্স সেন্স আপনার আছে কি নেই সেই বিষয়ে পরিচয় করাতে এসেছি, অবগত করাতে এসেছি আপনার সিক্স সেন্স আছে কি নেই। আর আপনার সিক্স সেন্স যদি থেকে থাকে তাহলে তার সঠিক ব্যবহার করছেন কি করছেন না। তো আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনার মেন্টর, আপনার বন্ধু, নিয়ে এসেছি আপনার সিক্স সেন্সের সাথে পরিচয় করাতে। তার আগে বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে করে আমার যে এই নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, মানে এই ভিডিওগুলো করতে আমার আরো ভালো লাগবে এবং হেল্পফুল হবে এই ধরনের ভিডিও বানাতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার শুরু করি মূল বিষয়ের দিকে। তো কি হয় সিক্স সেন্সে? আপনার কি এরকম আভাস হয় যে কোনো কিছু ঘটতে চলেছে আর কিছুক্ষণ পর বা কিছুদিন পর সেই ঘটনাটাই ঘটে গেল? ফর এক্সাম্পল, আপনি হয়তো কোনোদিন অফিস যাওয়ার আগে ভাবছেন আজকে আপনার গাড়িটা খারাপ হয়ে যেতে পারে, আর সেই দিনকেই আপনি দেখলেন যে আপনার গাড়িটা অফিস থেকে ফেরার পথে খারাপ হয়ে গেল। বা এরকমটাও হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে আপনার হয়তো মনে হচ্ছে কারোর শরীর খারাপ হতে পারে বা হেলথের কোনো প্রবলেম হতে পারে, কিছুদিন পর হয়তো সেই ঘটনাটাই ঘটে গেল। মানে আমি আপনাকে বলতে চাইছি বন্ধুরা, কোনো কিছু ঘটনা ঘটার আগে তার পূর্বাভাস আপনার কাছে চলে আসা, একেই আমরা সিক্স সেন্স বলে থাকি, ইনটিউশন পাওয়ার বলে থাকি বা বাকসিদ্ধি যোগ বলে থাকি। হয়তো আপনার মনে কোনো খেয়াল এলো, কিছুদিন পর বা কিছুক্ষণ পর সেই ঘটনাটাই ঘটে গেল, বা আপনি হয়তো কাউকে কোনো কথা বলে ফেললেন, সেই ঘটনাটা কিছুদিন পর বা পরক্ষণই ঘটে গেল। এই ধরনের ঘটনাকে বাকসিদ্ধি যোগ বলা হয়ে থাকে। এই ঘটনা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার বাকসিদ্ধি যোগ আছে। তো বন্ধুরা, আপনার যে সিক্স সেন্স আছে এই বিষয়টি হয়তো আপনি আগেও অনুভব করেছেন, কিন্তু সেই বিষয়টিকে আপনি ইগনোর করে গেছেন। তো আজকের এই ভিডিওটি আপনি দেখার পর আপনিও বুঝবেন যে আপনার সিক্স সেন্স আছে এবং আপনি আগামী দিনে ইগনোর করবেন না। এই ভিডিওটি দেখার পর আপনার কনফিডেন্স আসবে আপনার সিক্স সেন্সের উপর। এবার নিউরোলজির মাধ্যমে জানার চেষ্টা করব কোন নাম্বার প্রেজেন্ট থাকার কারণে আপনার সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধি যোগ থাকতে পারে। আমি বন্ধুরা এর আগে, অনেক আগে বাচ্চার কিভাবে বানাতে হয় সেই নিয়ে ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে যদি কেউ আপনাদের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি গিয়ে দেখে নিন, যাতে করে আপনাদের এই সিক্স সেন্স অ্যানালিসিস করতে সুবিধা হয়। এবার আপনার বাচ্চাকে আপনার সামনে রাখুন এবং আপনাকে আমি দুটি নাম্বার বলবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধি যোগ স্ট্রং আছে কি নেই। যে দুটি নাম্বার এবার আপনাদেরকে আমি বলবো, আপনার বাচ্চাট অনুযায়ী দেখুন সেই নাম্বার দুটি আছে কি নেই। প্রথমটি হলো নাম্বার 2। হ্যাঁ বন্ধুরা, এই 2 নাম্বারটা যদি আপনার ড্রাইভার থেকে বা কন্ডাক্টর থেকে এসে থাকে, বা আপনার বাচ্চাটে নাম্বার 2 দুবার এসে থাকে বা একবারও যদি এসে থাকে, তাহলে আপনার সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধি যোগ হেভি স্ট্রং থাকবে। এবার দেখুন দ্বিতীয় নাম্বার, অর্থাৎ দ্বিতীয় নাম্বারটি হলো নাম্বার 7। দেখুন আপনার বাচ্চাট অনুযায়ী, মানে ডেট অফ বার্থ অনুযায়ী ড্রাইভার এবং কন্ডাক্টর থেকে 7 নম্বর এসেছে কি নাই। আর যদি এসে থাকে তাহলেও ভালো, আর যদি না এসে থাকে তাহলে আপনার বাচ্চাট দেখুন। বাচ্চাটের মধ্যে নাম্বার 7 যদি দুবার এসে থাকে আর যদি একবারও এসে থাকে, তাহলেও আপনার সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধি যোগ স্ট্রং থাকার সম্ভাবনা প্রবল। এর বাইরেও আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন 2 আর 7 হয়ে থাকে, বা আপনার বাচ্চাটের মধ্যে 2 আর 7 যদি প্রেজেন্ট হয়ে থাকে, তাহলে আমি বা নিউরোলজি অনুযায়ী তাকে আমরা বাকসিদ্ধি যোগ বলবো। বাকসিদ্ধি যোগ মানে আপনি যদি কাউকে কোনো কথা বলেন পরক্ষণে সেটা ঘটে যাওয়া, মানে আপনি যদি কাউকে ভালো কিছু বলেন সেটি পরক্ষণে ঘটে যাওয়া।
আর খারাপ কথা তো বলা উচিতই নয়, মানে যাদের বাকসিদ্ধি যোগ আছে আপনারা বুঝতে পারেন তাদেরকে অবশ্যই সেই বিষয় থেকে বিরত থাকা দরকার, যে আপনার জন্য কারোর খারাপ কিছু হয়ে যাক। তো এই বিষয়টা আপনাদেরকে মেনটেন করা অবশ্যই প্রয়োজন। যাদের মধ্যে সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধির যোগ রয়েছে, অবশ্যই তাদেরকে এই ধরনের কথা থেকে বা খারাপ কথা থেকে বিরত থাকা প্রয়োজন। কেউ কেউ বলে থাকেন দেখবেন যে তোর জিভ কালো আছে, তুই সব সময় শুভ শুভ কথা বলবি। তো এই ঘটনাটা বাকসিদ্ধি যোগের কারণে হয়। আপনার বাচ্চাটের মধ্যে যদি 2 এবং 7 অর্থাৎ 2 এবং 7 যদি প্রেজেন্ট থাকে, তাহলে এই বাকসিদ্ধি যোগের সেটা ইন্ডিকেশন। এবার আপনি আপনার বাচ্চার চেক করে দেখুন, নাম্বার 2 আপনার বাচ্চাটের মধ্যে কি দুবার আছে, নাম্বার 7 আপনার বাচ্চাটের মধ্যে কি দুবার আছে, বা এই দুটি নাম্বারের মধ্যে একটি নাম্বার কি দুবার আছে, তাহলে আপনার এই সিক্স সেন্স, ইনটিউশন পাওয়ার বা বাকসিদ্ধি যোগ থাকার সম্ভাবনা খুবই প্রবল। তো এই নাম্বার যদি আপনার বা আপনার পরিবারের কারোর থেকে থাকে, তাহলে চিনুন আপনার স্ট্রেংথকে, আপনার ইনটিউশন পাওয়ারকে, আপনার সিক্স সেন্সকে। এখানে আমি পার্সোনালি আপনাদেরকে একটি কথা বলবো, বন্ধুরা, যদি আপনাদের মধ্যে এই নাম্বারগুলি প্রেজেন্ট থাকে, তাহলে সব সময় আপনি আপনার মনের কথা শুনবেন সবার কাছে। অনেক রকমের সাজেশন আপনাকে দিতে পারে অনেকে, কিন্তু যখন কোনো কাজ করতে যাবেন বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাবেন, সব সময় শুনবেন নিজের মনের কথা, এবং সেই মন থেকে যে উত্তর আপনাকে দেবে সেই কাজই আপনার করা দরকার। তাতে করে আপনি অনেক সাকসেসফুল হবেন এবং নেম ফেম, টাকা পয়সা, ধন সম্পত্তি সমস্ত কিছু আপনার জন্য খুব ইজি হয়ে উঠবে। আই রিপিট, এই পাওয়ার যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই নিজের মনের কথা শুনবেন, তাহলেই আপনি লাইফে সাকসেসফুল হবেন এবং গ্রোথ হবে, এবং আপনার নেম ফেম, ধন সম্পত্তি সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার সিক্স সেন্স আছে কি নেই। যদি থেকে থাকে, তাহলে নিজের মনের কথা শুনুন এবং আগামী দিনে এগিয়ে চলুন। বন্ধুরা, আপনাদের কাছে আমার পার্সোনাল একটি রিকোয়েস্ট রয়েছে, এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আগামী দিনে আমি এই চ্যানেলকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।